আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করতে পারোনি, তোমাদের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। আজকের এই নোটিশটিতে জানিয়ে দেব কতদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নোটিশটি একটু পড়ে নেব। দেখো উপরে ক্যাপশন হিসেবে দেওয়া হয়েছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেখো, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ, ডাটা এন্ট্রি, নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো। দেখো এখানে প্রথম যে ছকটি রয়েছে এই ছকে লেখা আছে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ। আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ দেওয়া হয়েছে 15 তারিখ 9 মাস 2024 পর্যন্ত এবং এই ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের তারিখ দেওয়া হয়েছে 17 তারিখ 9 মাস 2024 পর্যন্ত। এবং এই সব শেষে তোমাদেরকে যে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে হবে এইটার সময় নির্ধারণ করা হয়েছে। দেখো 18 তারিখ 9 মাস 2024 সকাল 10টা থেকে 19 তারিখ 9 মাস 2024 পর্যন্ত। দেখো এর নিচে কি দেয়া রয়েছে, একটা বিশেষ দ্রষ্টব্য দেয়া রয়েছে। স্মারক নং জাতি বি পনি অনার্স দ্বিতীয় বর্ষ 46 2023 2024 10,190 তারিখ 7 জুলাই 2024 প্রকাশিত বিজ্ঞপ্তিটির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতেই পারছো তোমরা যারা বিভিন্ন ধরনের সমস্যার কারণে দ্বিতীয় বর্ষে ফর্ম পূরণ করতে পারোনি, তো তোমাদের জন্য এটাই হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। তো তোমরা সঠিক সময়ের মধ্যে এবার আর কোনোভাবে মিস না করে খুব দ্রুততার সাথে আবেদনটি করে ফেলো এবং আবেদন করার পরই তোমরা টাকাটি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে দাও, যাতে করে তোমাদের আর কোনো সমস্যায় পড়তে না হয়। এর পরবর্তীতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো সময় বৃদ্ধি করবে না। তো সবথেকে বুদ্ধিমানের কাজ হলো তোমরা যত দ্রুত সম্ভব এই আবেদনটি করে ফেলো। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রকাশিত প্রত্যেকটি আপডেট আমি তোমাদেরকে এই রাকিব একাডেমি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেই। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে এর পরবর্তীতে আরও কী নির্দেশনা আসে আমি তোমাদেরকে প্রত্যেকটি নির্দেশনা জানিয়ে দিতে পারি। তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।